ভাবছেন যে আমার কার্ড হয়ে গেছে, আমি কার্ডের ডিসিশন পেয়ে গেছি, আমি সেভ। যারা মালিকপক্ষ আছেন ফুড সেক্টরে, আপনারা প্রস্তুত হন। আপনি যাদের নতুন নিয়োগ দিয়েছেন তাদের কার্ডের ডিসিশন হয়ে গেলেই তারা মুভ করবে আপনার এখান থেকে। গুড মর্নিং গাইস, আমি দাস হোসেন বলছি এলিয়ান অ্যাপিয়ার্সের পক্ষ থেকে। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনার রিক্রুটমেন্ট নিয়ে আমরা কথা বলবো। অন্য ইউরোপিয়ান কান্ট্রি থেকে পোল্যান্ডে মুভ করেছেন, এদের মধ্যে একটা কমন টেন্ডেন্সি আপনি লক্ষ্য করতে পারবেন। তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, হ্যাঁ, তারা কোথাও স্থায়ী না। এই লোকগুলোর উপরে ডিপেন্ড করে অনেক কাবাব মালিক নতুন দোকান নিয়েছেন। লোকগুলা আপনার যখনই তাদের টিআরসি ডিসিশন বের থেকে 75% লোক হঠাৎ করে মুভ করবে। তো এখানে এসে তারা যখনই দেখবে যে এই কোম্পানি থেকে এই কোম্পানি বেটার সুবিধা দেয়, ওই কোম্পানি থেকে ওই কোম্পানি বেটার সুবিধা দেয়, কাবাবে না অন্য সেক্টরে কাজ করলে বেটার আপনার বেতন পাওয়া যায়, তারা যখনই এটা নোটিস করবে তারা ডিসিশন পাওয়ার পরেই এই কোম্পানিগুলো ছেড়ে তারা এখান থেকে মুভ করবে। আমি অলরেডি কয়েকজনের সাথে কথা বলেছি, তারা সেম কথা বলেছে, ভাই ডিসিশন এসছে, লোকজন কন্ট্যাক্টও লেখে না, হাওয়া চলে যাচ্ছেন। আপনি কারোর কোথাও যদি ভালো না লাগে, কেউ কাউকে কোথাও আটকে রাখতে পারবে না। সো আপনার যেটা কোম্পানির প্রোটোকল আছে সেটা আপনাকে ফলো করতে হবে। 15 ওয়ার্কিং ডেজের মধ্যে আপনাকে ইমিগ্রেশন অফিসকে জানাতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি। হ্যাঁ, এবং যারা চলে যাচ্ছেন তাদেরও কিন্তু সেম আপনার 15 ওয়ার্কিং ডেজের মধ্যে ইমিগ্রেশন অফিসকে জানাতে হবে। যদি না জানান এবং তারা আপনার জন্য ঠিক ওই 15 ওয়ার্কিং ডেজ ওয়েট করবে, আপনি যদি না পাঠান তারা আপনার কার্ড ক্যান্সেল করে দেবে।